কলিজার ভাইয়েরা, কলিজার বোনেরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি বরাবরের মতো। ঢাকা থেকে আমি গ্রামের বাড়িতে আসছি। গ্রামের বাড়িতে এসে আমার মামার সাথে দেখা হয়ে গেল। এই মামায় মানে অনেক কিছু এই আবাদ করে, ফসল করে, সেগুলো আপনাকে দেখানোর জন্য মামার সাথে একটু কথা বলবো। অবশ্যই আপনারা সাথে থাকবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখেন আমার মামা কি কি চাষ করে আর কিভাবে চলে সেটা আমি মামার কাছ থেকে শুনবো। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ মামা ভালো আছি। এই যে আমরা তো ঢাকা থেকে আসলাম, আইসা তো সকালবেলা গাড়ি থেকে নামার পরে দেখলাম যে আমার মামায় অনেক কিছু চাষ করে। মামা কি কি চাষ করেন আপনি এখানে? এখানে যে সিম আছে, সিম, বেগুন আছে, এই করলা দিছি, হ্যাঁ, এই মূলা আছে, পেঁয়াজ গাছছি, নাল শাক আছে। মানে আপনি কি মানে এক ক্ষেতের ভিতরে কয়টা? এক ক্ষেতের ভিতরে আবার তো 3টে 4টে 5টা করছি। 5টা? হ্যাঁ, সিম তো ফুট দিয়েছি জাংলা। হ্যাঁ। তোলে এই যে নিচে বাগুনের চারা লাগাইছি। তো দেখেন প্রিয় গাইস, ভাই বোনেরা, আমাদের গ্রামের মানুষ, মাটির মানুষ, তারা কিভাবে এক ক্ষেতের ভিতরে 5টা ফসল করে। তো অবশ্যই আপনারা থাকেন, আমরা ফসলগুলো অবশ্যই আপনারা ঘুরে ঘুরে দেখাবো। আর মামা মানে তাতে মোটামুটি এই যে এখানে কতটুক জায়গার ভিতরে করছেন? এখানে 10% জায়গার ভিতর করছি। 10 তাতে মোটামুটি এই 5টা ফসলে আপনার কত টাকা মানে খরচ হয়েছে আর কত টাকা আপনি এখান থেকে আয় করতে পারছেন? এখানে খরচ ভাগ করতে হয়। যে করলা বেশি গাছে যে বেড়া দিছি, বেড়ার সাথে করলা লাগাইছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, করলা ধরে এলে খাওয়া যায়, করলাগুলো দেও মামা, খাওয়া যায়, এই বেচনো যায়। এই যে করলা, এগুলা করলা না? হ্যাঁ, এগুলা করলা লাগাইছি। এই যে করলা ধরছে, অনেক ধরছে তো। তাতে মোটামুটি মামা কিরকম পরিমাণে যে আপনার 5টা ফসল যে আপনি এখানে করছেন, তাতে 5টা ফসলে আপনার মোটামুটি কত টাকা খরচ হয়েছে এটা আমরা একটু আপনাকে। মোটামুটি মামা এখানে 10% জমি খরচ হইতে বেশি, ওই তো 3,000 টাকার মতো খরচ করছি। হ্যাঁ, এখন এই যে করলা ব্যস্ত আছি, এই যে সিম তো নিম্নতে 30 টাকা কেজি সিম ব্যস্ত আছি। হ্যাঁ, এই বাগুনের চারা লাগাইছি, বাগুন ধরবো, ধান শাক বেঁচে, পেঁয়াজ গাছছি, রসুন গাছছি, একটু একটু করে ছবি করছি। আর এই যে ভুট্টা ক্ষেত টাকা মামা, ভুট্টা খেতে আমার চাচতো ভাইয়ের, আমার এক ভাইয়ের। হ্যাঁ, তো যাই হোক, এই দেখেন গ্রামের মানুষ কিভাবে মামা কিভাবে দেখেন ফসল করে মানে নিজেও খায় আবার বেচা কিনিও করে সংসার। মামা এটা দেখি আপনার মোটামুটি সংসার চলে? সংসার চলে। এটাই যে 2টা ছাগল পালি, গরু পালি, আবার এর মধ্যে এই যে সকালকার দিন উঠে যে এর মধ্যেই থাকি। আচ্ছা, এটা কি আপনার নিজস্ব মানে নিজস্ব ক্ষেতের ভিতরে নিজেই চাষ করে? এটা নিজস্ব ক্ষেত, নিজেই চাষ করছি, নিজেই বেশি, নিজেই। হ্যাঁ, নিজেই। এখানে তো কোনো মানে ফরমালি কোনো জাতীয় কোনো জিনিস মানে আপনার দেওয়া হয় না? না, মানে সার দেওয়ার লাগে, সার তো ওটা স্বাভাবিক, বীজ দেওয়ার লাগে সবার ক্ষেত্রে সবজি ফলেই। হ্যাঁ, ভালো ইনকাম আছে, মোটামুটি ভালো ইনকাম আছে। পেঁয়াজ লাগাচ্ছি, এই যে এখানে এই যে পেঁয়াজ লাগাইছি। হ্যাঁ, পেঁয়াজ আমার সারা বছর খাওয়া চলবে। দেখেন আমাদের বাংলাদেশে পেঁয়াজ আবাদ হয়। এই দেন পেঁয়াজ মামা, এটা পেঁয়াজ না? হ্যাঁ, এটা পেঁয়াজ, এই যে পেঁয়াজ। তাতে এক ক্ষেতের ভিতরে মামা আপনি এত বুদ্ধি নিয়ে কিভাবে ঘুমান? এক ক্ষেতের ভিতরে 5টা ফসল করেন আপনি, আজব কথা। এটা তো আমি জীবনও আমি মানে আমার না করলে তো চলে না মামা। কি করবো, অল্প জমি, অল্প মধ্যেই অল্প অনেক কিছু করুন নাকি। বুঝতে পারছি। খান লাগে তো আজ পয়লা খান লাগে, এলে তো অল্পের মধ্যে যদি না করি এত জমি পাবো কই? আচ্ছা, তাহলে মামা আমি আর একটা কথা কই, আপনার যে এখন যে বয়সটা, এই বয়সটা তো এখন ক্ষেত খামারে কাজ করার বয়সই নেই। তারপর আপনি ক্ষেত খামারে তারপরে করুন নাকি মামা? নিজে পোলা হন, আল্লাহ দিল্লা আপনাকে দোয়া আশীর্বাদে 2 ছেলে 1 মেয়ে। যাক মাশাআল্লাহ। হ্যাঁ, মেয়ে বিয়ে দিছি, ছেলে 2টা, এরা ঢাকা ভার্সিটি পড়তেছে। ছোট ছেলেরা ঢাকা ভার্সিটি লেখাপড়া করতেছে, আর বড় ছেলে চাকরি করতে, বড় ছেলে এম পাস করছে, এম পাস করে চাকরি করতেছে। যাই হোক, আমাদের ছেলে বিয়ে করাইছি, কৃষি কাজ করে এগুলা করে আমার 2টা মামাতো ভাই লেখাপড়া করে অনেক ভালো উচ্চ শিক্ষিত বানাইছে। তাদের জন্য সবাই দোয়া করবেন, আর আমার মামার জন্য সবাই দোয়া করবেন। আমার মামা যেন আরো দীর্ঘজীবী হতে পারে, আরো যেন ভালো ভালো ফসল করে যেন আপনাদের বাংলাদেশের মাটিতে দেখাইতে পারে। মামা দোয়া করবো মামা, আমি জানি আমার এই মামার এই দেখানোর পরে যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। আবার পরিবর্তে আরো আমাদের মামা কি আপডেট কিছু নিয়ে আসে নাকি সেটা আমরা দেখাবো। আসসালামু আলাইকুম।